আল্লাহ বলেন আমি যাদেরকে নেতা বানাই, নেতার এক নাম্বার বৈশিষ্ট্য হলো সে জনকল্যাণমূলক কাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু গত 16 বৎসর আমরা দেখছি আমাদেরকে চুষে, আমাদেরকে শোষণ করে, আমাদেরকে নিপীড়ন করে, আমাদের উপর জুলুম করে, আমাদের উপর নির্যাতন করে কানাডায় গিয়ে বেগম পাড়া খুলছে। ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারা নেতা হতে আসে নাই, তারা আমাদের উপর জুলুম করার জন্য আসছে। বড় পরিতাপের বিষয় হলো জুলুম যখন সমাজের মধ্যে বেড়ে যায়, ওই সমাজকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর মেহেরবানি 5ই আগস্টে আমার বাংলার যুবক তরুণেরা, জনতারা বুক গুলির সামনে দিয়ে, আল্লাহু আকবার, আপনারা আমরা এই ইমানের এখনো সাহস আমাদের হয় নাই। 5ই আগস্টে আপনারা দেখেছেন, 5ই আগস্টের পূর্বে তামাল ছেলেরা, যুবক নৌজওয়ান ছেলেরা, ভার্সিটির ছেলেরা, যাদেরকে ওই পর্যন্ত যাওয়ার জন্য বহু শ্রম, বহু কষ্ট করা লাগছে। এক একটা ছেলে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সেই ক্লাস 8 থেকে ধারাবাহিকভাবে তাকে প্রস্তুতি নিতে হয়। এত শ্রম সময় সংগ্রাম করে জীবনের একটা পর্যায়ে গিয়ে এই দেশ থেকে জুলুমবাজদেরকে, স্বৈরাচারদেরকে, জালেমদেরকে উৎখাত করার জন্য প্রাণ বিলিয়ে দিয়েছে। আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। আমরা জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা যারা নেতা হব, সামনে যারা নেতা হওয়ার চিন্তা করতেছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আবদার হলো ইকামাস সালাতের আগে ফি'লাল খায়রাত, সমাজের মধ্যে জনকল্যাণমূলক, মানব কল্যাণমূলক কাজ করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা খেয়াল রাখবেন, আমাদের একটা বড় সমস্যা হলো আমরা নির্বাচনের আগে 1 কাপ চা পাইলে, 500 টাকার একটা কচকচে নোট পাইলে আমার বিবেক আমি কি করে ফেলি? ধ্বংস করে ফেলি। অথচ কোরআন স্পষ্ট বলা আছে, আপনার সুপারিশের কারণে, আপনার সাপোর্টের কারণে একজন ব্যক্তি যদি নেক কাজ করে, তার সমস্ত নেক কাজের অংশ আপনার আমলনামায় আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি ওই ব্যক্তি আপনার সুপারিশের কারণে, আপনার সাপোর্টের কারণে বদ কাজ করে, অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, ওই খারাপ কাজের যে পরিমাণ গুনাহ হবে, ওই গুনাহের একটা অংশ আপনার আমলনামায় আসবে। নাউজুবিল্লাহ। তাহলে মুআজ্জাজ হাজিরিন, আমরা সলাতের আগে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, ফি'লাল খায়রাত, 1 নাম্বার নবী রাসূলদের কাজ হলো উত্তম কাজ করা, জনকল্যাণমূলক কাজ করা, মানব কল্যাণমূলক কাজ করা। হতে পারে এটা একটা হাসির মাধ্যমেও হতে পারে, আপনি শুধু টাকা দিয়েই শুধু সহযোগিতা করবেন, বিষয়টা এমন নয়। আপনি একজন মানুষ রাস্তা আপনার কাছে জানতে চাইলো, আপনি হাসি মুখে রাস্তাটা দেখিয়ে দিলেন, এটাও একটা মানব কল্যাণমূলক কাজ। ঠিক কিনা বলেন? অথচ দুঃখের বিষয়, বাংলাদেশে সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই যারা সেবা নেওয়ার জন্য যায় তারা সবাই জুলুমের শিকার হয়। ঠিক কিনা বলেন? এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নিব, আমার বাকি জীবনে আমার কাছে যতগুলি মানুষ সহযোগিতা চাইবে, যতবার আমার সহযোগিতা করার সুযোগ আসবে, আমি কখনো কারোর উপর জুলুম, বলি ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইকামাস সালাহ, প্রত্যেক নবী এবং রাসূলগণের 2 নাম্বার কাজ হলো তারা সালাত কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজে এক শ্রেণীর মুরব্বী আমরা আছি, সকালবেলা একা একা মসজিদে চলে আসি। ঠিক কিনা বলেন? না 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 না, কখনো না। আপনি একা একা মসজিদে এসে জান্নাতে যেতে পারবেন না। আপনি মসজিদে আসার আগে আপনার পরিবারের সকল সদস্যদেরকে নামাজের জন্য নিশ্চিত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, একটা ছোট্ট উদাহরণ দেই। সমাজের মায়েরা আছেন সন্তানদেরকে ডাকে না, বলে বাচ্চাটা ঘুমাইছে, একটু ঘুমাক। এই আরামের সময় তাকে ডেকে তাকে কষ্ট দেওয়া দরকার
আছে না নাই? আমি ওই মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, মা, আপনার ঘরে যদি ভোরবেলা আগুন লাগে আর আপনার ছেলে যদি ঘুমিয়ে থাকে, তখন কি আপনি বলবেন আগুন লাগছে লাগুক, এতে কোনো সমস্যা নাই, এই বাচ্চারা এত কষ্ট করে আসছে, ঘুমাইছে, একটু ঘুমাক, এমনটা করবেন? কি করবেন তখন? সে যদি ঘুম থেকে না উঠে, তাকে লাথি দিয়ে ঘুম থেকে উঠাবেন কিনা বলেন? অথচ মুআজ্জাজ হাজিরিন, আমরা সবাই জানি জাহান্নাম মনে হয় শীতাতপ নিয়ন্ত্রিত। জাহান্নাম কিসের দ্বারা তৈরি? কিসের দ্বারা তৈরি? আগুনের মধ্যে কি আরাম না বেরাম? তাহলে যারা সালাত আদায় করে না তাদের স্থান কোথায়? জাহান্নামে। তাদের স্থান কোথায়? তাহলে আপনি ইচ্ছা করে আপনার অবস্থান আপনি জাহান্নামে নির্ধারণ করছেন, আপনি জেনে শুনে আপনার ছেলেকে আপনি জাহান্নামে দিচ্ছেন। আমি আজকের কথা বলি, আজকে দুপুরবেলা আমি একটা আপনার পাবলিক গাড়িতে উঠেছিলাম, একটা ছোট্ট একটা জায়গা ক্রস করার জন্য। ওখানে ছোট্ট একটা বাচ্চা, 7 থেকে 8 বছরের একটা বাচ্চা, সাথে তার দাদি বসা। তো তার দাদি তাকে বলতেছে, তুমি সকালবেলা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠো কেন? এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা না, তুমি যখন স্কুলে যাওয়ার সময় হবে তখন তুমি ঘুম থেকে উঠবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই ছোট্ট বাচ্চা বলতেছে যে দাদু, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠি নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মানে দাদি নাতিকে শিক্ষা দিচ্ছে এত সকাল সকাল ঘুম থেকে ওঠা দরকার। কি আজীব সমাজ ব্যবস্থা। মুআজ্জাজ হাজিরিন, সমাজ শুধু সালাত কি শুধু মুরব্বীদের জন্য? সালাত কি শুধু দাড়ি পাকাদের জন্য? সালাত কি শুধু মেয়ে বিয়ে দেওয়ার জন্য? সালাত কি শুধু পাসপোর্ট ভিসার জন্য বিদেশে জমা দেওয়ার জন্য? সালাত কি শুধু হসপিটালে রোগী হয়ে ভর্তি হওয়ার জন্য? কিন্তু আমরা তো এমনই করি, যখন হসপিটালে আমার মা অথবা বাবা ভর্তি হয়, যখন হসপিটালে থাকে তখন হুজুরকে ফোন দিয়ে বলি, হুজুর আমার মায়ের জন্য দোয়া করিয়েন। আমিও মসজিদে গিয়ে দোয়া করি, যখন মা বাবা সুস্থ হয়ে যায় আবার সালাত ছেড়ে দেই। না না না, সালাত এমন ইবাদত নয়। সালাত আপনার যতক্ষণ সুস্থ আছে, যতক্ষণ আপনার মাথা ঠিক আছে, পাগল না হওয়া পর্যন্ত আপনি সালাত ত্যাগ করতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, সালাত কত বড় কঠিন ইবাদত। সালাত সম্পর্কে একটি কথা স্পষ্ট আছে, মশহুর একটি কথা। কোন মা যদি গর্ভবতী হয়, কোন মা যদি গর্ভবতী হয়, তার বাচ্চা প্রসব করার সময় হয়েছে, অর্ধেক বাচ্চা পেট থেকে বের হয়েছে আর অর্ধেক বাচ্চা ভিতরে আছে, এমন অবস্থায় যদি সে পাক থাকে, এমন অবস্থায় যদি তার পক্ষে সালাতের সময় হয়ে যায়, সে যেন মাটি খুঁড়ে ওই গর্তের মধ্যে বাচ্চার মাথা রেখে যেন সে সালাত আদায় করে। জোরে বলেন আল্লাহু আকবার। সালাত শুধু এখানেই নয়, আপনি সুস্থ অবস্থায় সালাত আদায় করবেন, আপনি অসুস্থ অবস্থায় সালাত আদায় করবেন, আপনি পাক অবস্থায় সালাত আদায় করবেন, আপনি নাপাক অবস্থায় সালাত আদায় করবেন। আপনার পোশাক আছে, পোশাক সহকারে সালাত আদায় করবেন, আপনার পোশাক নাই, পোশাক ছাড়াই সালাত আদায় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যুদ্ধের ময়দানে আছেন, যুদ্ধরত অবস্থায়, দৌড়ানো অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত কখনো একজন মুমিন ছাড়তে পারবে? কারণ হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে যেন কুফরি করলো, সে যেন কাফের হয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, বাবারা, মসজিদ সংলগ্ন মাঠে আমরা আলোচনা শুনতে এসেছি। আজকে থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আর কোনোদিন সালাত ছাড়বো। বলি ইনশাআল্লাহ। আমরা একটু আল্লাহকে সাক্ষী রেখে বলি ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সালাতের দাওয়াত শুধু আপনি আমি দিচ্ছি না, সালাতের দাওয়াত এভাবে সকল নবী এবং রাসূলগণ দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সালাতের দাওয়াত দিয়েছেন। সূরাত মারইয়াম 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا।
জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাম নবী। ইসমাঈল আলাইহিস সালাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ একজন নবী। যেই নবী আলাইহিমুস সালাম বাবাকে না পাওয়ার পরেও একটু বয়স হওয়ার পরে যখন বাবা বলল, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বপ্ন যুগে দেখালেন আমি যেন আমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কুরবানি করি। এই জমিনের মধ্যে তুমি ইসমাঈল ছাড়া আমার আর কোনো প্রিয় বস্তু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ছেলের মধ্যে কথা হচ্ছে, বাবা ছেলের মধ্যে আমরা আজকে যদি এর চাইতে আরো হালকা থেকে হালকা কোনো বিষয় আমরা চাই, আমরা পাই না। আমরা গত কুরবানির সময় লক্ষ্য করেছি, বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, সন্তান বাবার পরিচয় পর্যন্ত দেয় নাই, সন্তান বাবার জানাজায় আসে নাই, সন্তান বাবার জানাজায় আসে নাই, সন্তান বাবার জানাজায় আসে নাই। যেই সন্তানের জন্য আপনি সালাত ছেড়ে দিয়ে, যেই সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দিয়ে, যেই সন্তানের জন্য আপনি হালাল হারাম বেছে না বেছে আপনি শুধু উপার্জন আর উপার্জন করেছেন, করোনায় প্রমাণ করে দিয়ে গেছে এই করোনার সময়ে করোনায় আক্রান্ত হয়ে বাবা মারা গেছে, কিন্তু সন্তান বাবার লাশের কাছে আসে নাই। মুআজ্জাজ হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে আমার প্রিয় বস্তু কুরবানি করার জন্য, ইসমাঈল আলাইহিস সালাম বলছেন ইনশাআল্লাহু সাবিরিন। ও আমার বাবা, আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করে থাকেন আপনি আপনার কর্ম বাস্তবায়ন করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই ইসমাঈল আলাইহিস সালামও সালাতের দাওয়াত দিয়েছেন। আমরা শুধু সালাতের দাওয়াত দিলে হুজুরদের ব্যাপারে কত কথা বলেন যে হুজুর শুধু নামাজের কথা বলে, নামাজের কথা বলে। নামাজের কথা শুধু আমাদের কথা নয়, এই জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আসছেন সকলেরই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেই ছিল সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াযকুর ফিল কিতাবে ইসমাঈল, স্মরণ করো ওই সময়ের কথা যখন কিতাবের মধ্যে ইসমাঈল আলাইহিস সম্পর্কে আলোচনা করা হলো। ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দে, তিনি তার ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আয় আল্লাহ, আপনার কাছে আমার প্রার্থনা, আমার ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্য থেকে আপনি একজন এমন নবী পাঠান যেই নবী আপনার আয়াত তিলাওয়াত করে মানুষকে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই দুআর বদৌলতেই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসমাঈল আলাইহিস সালামও নামাজের দাওয়াত দিয়েছেন এবং ইসমাঈল আলাইহিস সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দে। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের এই নবী রাসূলগণের পরবর্তী প্রজন্ম হলাম আমরা মুমিনরা। তাইলে আমাদের নবী ইসমাঈল আলাইহিস সালাম সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন, আবার বলেন। এখন আমরা কি অবস্থায় আছে বলেন? এই কোরআন স্পষ্ট আপনার সামনে থাকার পরেও যদি আমরা হেদায়াত না পাই, মুআজ্জাজ হাজিরিন, আগামীকালকে আমাদের আদর্শ সদর কালীরবাজার ইউনিয়ন ধনুয়াখোলা শাহী ঈদগাহ ময়দান মাঠে একটি আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন, আমাদের এই আড়াইবাড়ির সন্তান আল্লামা গোলাম সরওয়ার সাইদি হাফিজাহুল্লাহ আলাইহির রহমা আল্লাহ তাআলা অল্প সময়ে আমাদের মধ্য থেকে একজন চমক, একজন আল্লাহর প্রিয় বান্দাকে তিনি উঠিয়ে নিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার এই গোলামকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, একজন মুমিনের জন্য মৌত হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ
মুমিন এই মৌতের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, তিনি অল্প সময়ের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে সমাদৃত হয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি এই কেরাত সম্মেলনের আয়োজন করতেন, ঠিক কিনা বলেন? এই ধারাবাহিকতায় আমরা কুমিল্লায় কিছু ভাইয়েরা মিলে এই কেরাত সম্মেলনের একটা আয়োজন করছি। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, এই ভালো ভালো কাজগুলি আমাদের মুরব্বীরা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন বলেই কিন্তু আজকে আমরা করতে পারছি, ঠিক কিনা বলেন? তো ওই কেরাত সম্মেলনের বিষয়ে বলার উদ্দেশ্য এই কথাই হলো, এই জন্য যে আমরা এই কোরআনের মাহফিলগুলোতে যাই না, কেরাত সম্মেলনগুলোতে যাই না, আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দেই না, অথচ যদি জান্নাতের জন্য হাত তুলতে বলি আমার আগে কারো হাত ওঠে না, ঠিক কিনা বলেন? এটা কিভাবে সম্ভব? আপনি একজন মানুষকে আপনার জমিনে কাজ করার জন্য নিলেন, সে জমিনের পাড়ে বসে বিকালবেলা এসে যদি বলে যে আমি আপনার জমিনের কাছে ছিলাম, আমাকে আপনি পারিশ্রমিক দেন, এটা কি সম্ভব? তাইলে এইগুলো, এই সহজ বিষয়গুলো আমরা কেন বুঝি না? মুআজ্জাজ হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বললেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি একজন সত্যবাদী ব্যক্তি ছিলেন এবং আল্লাহর কাছে তিনি একজন রসুল এবং নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, তিনি এক নম্বরে যে কাজটি করেছেন তার পরিবারের মধ্যে সলাতের দাওয়াত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইসমাঈল আলাইহিস সালাম যদি সলাতের দাওয়াত দিয়ে থাকেন তার পরিবারের মধ্যে, আমরা যারা এখানে ইসমাঈল আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবিদার, আমাদের পরিবারে সলাতের দাওয়াত দেওয়া দরকার আছে কিনা বলেন? তাহলে আজকে থেকে আমরাও আমাদের পরিবারে কিসের দাওয়াত দিব? সলাতের দাওয়াত দিব, নামাজের দাওয়াত দিব। একা একা নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য আপনি যেমন সলাতে যাবেন, আপনার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তানদেরকেও আপনি জান্নাতে নেওয়ার জন্য, সলাতের জন্য তাকে আহ্বান করা লাগবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে প্রত্যেক নবী সালাতের কথা বলেছেন, প্রত্যেক নবী সালাতের দাওয়াত দিয়েছেন। আপনি যদি এই সালাতের দাওয়াত শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালাম দেন নাই, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলেছেন। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন আল কারীমে সালাতের বিধান নাজিল করে সূরাতুন নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়াতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন। একজন মুমিন যতক্ষণ পর্যন্ত রাসূলের আনুগত্য করবে না, একজন মুমিন তার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার মাথা থেকে পা পর্যন্ত, তার রান্নাঘর থেকে আন্তর্জাতিক পর্যন্ত একজন মানুষ যত জায়গায় বিচরণ করবে, সব জায়গায় যদি সে রাসূলের আনুগত্য না করে, তার উপর আল্লাহর রহমত আসবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রহমত প্রাপ্ত হতে হলে অবশ্যই আমাকে সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আনুগত্য করার তৌফিক দান করে। জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, সালাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আমাদের সামনে পেশ করেছেন। অসংখ্য হাদিসের মধ্য থেকে অল্প কিছু হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة أثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أدها بحقها قبلت منه وقبل منه سائر عمله ومن ردت عليه صلاته رد عليه سائر عمله হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতের সওয়াব তিন ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? একটু জোরে বলেন, কয় ভাগে বিভক্ত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salatu thalathatu athlas, সালাতের আমলনামা সালাতের সওয়াব তিন ভাগে বিভক্ত। এক নম্বরে হলো আত-তুহুরু সুলুসুন, এক নম্বরে হলো পবিত্রতা অর্জন করা, দুই নম্বরে হলো ওয়ার রুকুউ সুলুসুন, তিন নম্বরে হলো ওয়াস সুজুদু সুলুসুন। এক নম্বরে হলো পবিত্রতা অর্জন করা, দুই নম্বরে হলো রুকু করা, তিন নম্বরে হলো সাজদা করা। পরিতাপের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, সমাজের মধ্যে আমরা যারা সালাত আদায় করি আমরা এই শীতকালীন সময়ে বিশেষ করে ঠিকঠাক ভাবে ওযু করি না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি ওযু করার সময় এই দুই আঙ্গুলের ফাঁকার মধ্যে পানি না লাগে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে এই আঙ্গুলের ফাঁকা দিয়ে জাহান্নামের আগুন ছোটাছুটি করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য ওযু পবিত্রতা অর্জনের সময় যথাযথভাবে খেয়াল করে আমরা ওযু করব ইনশাআল্লাহ। কারণ ওযু যদি আমার ঠিকঠাকভাবে না হয় আমার সালাত হবে না। দুই নম্বরে বলেছেন ওয়ার রুকুউ সুলুসুন, আমরা যারা রুকু করি অনেকে আছে রুকুর মধ্যে এইভাবে থাকে, পুরাপুরি বাঁকা হয় না, ঠিক কিনা বলেন? আপনি যদি পুরাপুরি বাঁকা না হন, আপনার পিঠ যদি পুরাপুরি সোজা না করেন, আপনার রুকু ঠিকভাবে হবে না। আরো মুসল্লিদের মধ্যে আরো এক শ্রেণীর মুসল্লি আছে যারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, ঠিক কিনা বলেন? যারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না তাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো সমাজের মধ্যে জাতির মধ্যে সবচাইতে বড় চোর কে? নাউযুবিল্লাহ বলবেন না? বলছেন ইয়া রাসূলুল্লাহ, যারা টাকা পয়সা দিরহাম মুদ্রা চুরি করে তারাই তো সবচেয়ে বড় চোর। আল্লাহর হাবিব বললেন না না না, যারা নামাজের মধ্যে, যারা সালাতের মধ্যে রুকু সাজদায় চুরি করে এরা হলো সবচাইতে বড় চোর। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পূর্বে আমরা ঠিকঠাকভাবে ওযু করব, দুই নম্বরে আমরা ঠিকঠাকভাবে রুকু করব, তিন নম্বরে আমরা ঠিকঠাকভাবে সেজদা করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু ওয়া কুবিলা মিনহু সাইরু আমালি, যদি কোনো বান্দা এই বিষয়গুলো সঠিকভাবে পূর্ণভাবে আদায় করে তাহলে তার সালাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরু আমালিহি, আর যদি এই তিনটা বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় ছুটে যায় তাহলে তার আমলনামা আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন, গ্রহণ করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বাবারা, আমরা যখন সালাত আদায় করব, সালাত আদায়ের পূর্বে আমার মাথায় আমি পাঁচটা বিষয় সিদ্ধান্ত নিব। এক নম্বরে হলো আমি যখন ওযু করতে বসবো, ওযু করার সময় আমি মনে মনে এই চিন্তা করব, এই আজকে সালাতুল ইশার নামাজের আমি ওযু করছি, হয়তোবা আগামীকালকে আমি আর ইশারের নামাজ পড়তে পারবো না, হয়তোবা আগামীকালকে ফজরের নামাজও আমি না পড়তে পারি। এটাই আমার জীবনের শেষ ওযু, এটাই আমার জীবনের শেষ নামাজ। মুআজ্জাজ হাজিরিন, যারা ফাঁসির আসামি তাদেরকে যখন বলা হয় যে এই 2 ঘন্টা পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে, এখন তোমার কোনো চাহিদা আছে কিনা? যদি বলা হয় 2 রাকাত নামাজ পড়ার চাহিদা আছে, আপনারা বলেন তো এই ফাঁসির আগে 2 রাকাত নামাজ কেমন যত্ন সহকারে পড়বে? আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, এর মানে আপনি নামাজে ফাঁকিবাজি করছেন, আপনি জানেন যে আগামী 30 বছর বাঁচবেন, ঠিক কিনা বলেন? নামাজে যে আমরা ফাঁকিবাজি করি, নামাজে যে আমরা চুরি করি, তাহলে আমরা জানি যে আগামী আরো 30 বছর আমার হায়াত আছে, অতএব 30 বছরের শেষ নামাজটা যখন আমরা পড়ব তখন ওই নামাজটা আমরা ঠিকঠাক করে পড়ব। বিষয়টা কি এমন? কখনো না।
আমরা যখন নামাজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করব, গ্রহণ করা মাত্রই যখন অজুতে যাব, মনে মনে এই চিন্তা মাথায় নিব যে এটা আমার জীবনের শেষ নামাজ, হয়তোবা আগামীকালকে আমি আর নামাজ পড়ার সুযোগ পাবো না। এই চিন্তা নিয়ে যখন আপনি অজু করতে বসবেন, তখন আপনার অজুতে যত্ন আসবে, অজুতে আগ্রহ আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি যত্ন সহকারে অজু করে, অজু শেষ করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতের সমস্ত দরজাগুলি ওই বান্দার জন্য খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ওযু এমন একটা দামি ইবাদত, ওযু একটা আলাদা ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা রাত্রবেলা ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে ওযু করে ডান কাতে শুয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শুয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আলাদাভাবে অতিরিক্ত একজন ফেরেশতা তার নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত করে দেয়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ওই ঘুমের মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই ওযু করে ঘুমানোর কারণে আপনার এই মৃত্যুকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই ওযু করা দরকার আছে না নাই? কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, আমরা ঘুমানোর সময় ওযু করে ঘুমাই। মুআজ্জাজ হাজিরিন, এটা তো শুধু মুসলমানের জন্য। এটা যদি কাফের ওযু করে ঘুমায়, সে কি শাহাদাতের মৃত্যু পাবে? একজন হিন্দু যদি ওযু করে ঘুমায়, সে শাহাদাতের মৃত্যু পাবে? একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান যদি ওযু করে ঘুমায়, তার জন্য কি ফেরেশতা নিয়োজিত করা হবে? না, শুধুমাত্র ঈমানদারের জন্য এই সুযোগ। কেন আমরা এই সুযোগগুলি গ্রহণ করছি না? মুআজ্জাজ হাজিরিন, 2 নম্বরে আপনি যখন সালাতে দাঁড়াবেন, দাঁড়ানোর সাথে সাথে আপনি মনে মনে চিন্তা করবেন, আমার এই নামাজ যদি কবুল হয়ে যায়, আমার ডানে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বামে জাহান্নাম। আমার নামাজ যদি আমার অমনোযোগিতা, অলসতা থাকে, খালখেয়ামি থাকে, নামাজের মধ্যে যদি আমি গুরুত্ব দিতে না পারি, মনোযোগ দিতে না পারি, আর আমার এই নামাজ যদি কবুল না হয়, আমার বামে জাহান্নাম, আমি এই নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বরে হলো, আপনার সামনে আল্লাহ, আমার নামাজ যে পড়তেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ইয়ারাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, যখন তোমরা সালাতের মধ্যে দাঁড়াবে, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে, তোমরা মনে মনে এই সিদ্ধান্ত নিবে যে তুমি আল্লাহকে দেখছো। যদি এতটুকু তোমার সামর্থ্য না হয়, তবে এটা তুমি নিশ্চিত থাকো, তুমি যে নামাজে দাঁড়িয়েছো, আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো, আমার পেছনে মালাকুল মউত। কখন আমার মৌত হয়ে যায় আমি জানি না। জোরে বলেন ঠিক কিনা বলেন। এমনও হতে পারে এই মাহফিলের স্টেজ থেকেও আমি আপনি না উঠতে পারি, স্টেজের মধ্যেই আমার আপনার মৌত হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন। এই জন্য এই 5টি বিষয় মাথায় নিয়ে 1 নম্বরে ওযু করার সময়, এটা আমার শেষ ওযু, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার সামনে আল্লাহ, আমার পেছনে মালাকুল মউত। এই 5টা বিষয় মাথায় নিয়ে যদি আপনি সালাতের মধ্যে দাঁড়ান, আর এই সালাতের আহকাম আরকানগুলি যদি আপনি ঠিকঠাক ভাবে আদায় করতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই সালাত আপনাকে অবশ্যই অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সালাতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার একটি হাদিস বলেছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khams, একজন মুমিনের উপর, একজন বান্দার উপর 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে। ওয়াল জুমআতু ইলাল জুমআ,
এক জুমআ থেকে আরেক জুমআ, ওয়া রমাদান ইলাল রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, এই সময়গুলির মধ্যে যদি বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এক জুমার পরে যদি আরেক জুমা আদায় করে, এক রমজানের পরে যদি আরেক রমজানের রোজা রাখে, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, তার এই মাঝখানের জিন্দেগির মধ্যে যত গুনাহগুলি হয়েছে সমস্ত গুনাহগুলি এই সালাতের কারণে কাফফারা হিসাবে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে অনেক লোক আছে যে নামাজ পড়ে কি করবে, এই কথা বলে কি বলে না, নামাজ পড়ে কি করবে, এই ধরনের কথা আছে না নাই? আবার আরেক ধরনের লোক আছে বলে যে সেজদার মতো সেজদা একটা দিলেই হয়, আছে না ভাই? নাউজুবিল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, হাদিস প্রমাণ করে as-সালাওয়াতুল খামস, একজন বান্দার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ, এক জুমা থেকে আরেক জুমা ফরজ, এক রমজান থেকে আরেক রমজান ফরজ। এই সময়সীমার মধ্যে যদি আমরা এই আমলগুলি কন্টিনিউ করি, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, ওই বান্দার জন্য তার গুনাহের কাফফারা হিসাবে এই সালাতগুলি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত সম্পর্কে আরো একটি চমৎকার হাদিস বলেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, আরাআইতুম, যদি তুমি কাউকে দেখো, খেয়াল করেন হাদিসটা, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, কোন বান্দার তোমাদের বাড়ির সামনে, তোমাদের দরজার সামনে যদি কোনো একটা পুষ্কুনি অথবা একটা নদী দেখো, আছে না নাই? আমাদের বাড়ির আশেপাশে পুষ্কুনি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আল্লাহর নবী বলেন ওই পুষ্কুনির মধ্যে, ওই নদীর মধ্যে যদি কোনো বান্দা দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারারিহি শাই, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? কথা বলেন, কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন লা লা, না, কোনো ময়লা থাকবে না। লা ইয়াবকা মিন দারারিহি শাই, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, না, একজন বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে? আল্লাহর নবী বলেন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, সালাত তদ্রুপ, সালাত ওইরূপ, সালাত ওই রকম, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই সালাতের মধ্যবর্তী সময়ের মধ্যে যদি তার কোনো গুনাহ খাতা হয়ে যায়, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত আদায়ের কারণে তার গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মৌতের হাদিস পড়তে গিয়ে একটা হাদিস আমি পেয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় তিনি জাহান্নাম অথবা জান্নাত, এই দুইটা দৃশ্য দেখে মৃত্যুবরণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমল নামায় আপনার সামনে জাহান্নাম আনবে, আপনার আমল নামায় আপনার চোখের সামনে জান্নাত আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমি শুধু বলে যাওয়ার দায়িত্ব, বলে গেলাম, দায়িত্ব পালন করা কিন্তু আমারটা আমি নিজেই করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী বলেছেন এই 5 ওয়াক্ত সালাতের যদি কেউ হেফাজত করে, কাল কিয়ামতের ময়দানে এই সালাত তাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে আরো চমৎকার হাদিস বলেছেন। আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু খামসাকুম, তোমাদের উপর 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসুমু শাহরাকুম, রমাদান মাসের রমজানকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, এবং যারা মালের মালিক, নেসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর যাকাতকে ফরজ করা হয়েছে। ওয়াআতিউ যা আমরিকুম, এবং একজন মুমিন তার জীবনের প্রত্যেকটা কাজে রাসূলের আনুগত্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত সালাত, 2 নম্বরে হলো রমজানের রোজা, 3 নম্বরে হলো মালের মালিক হলে যাকাত দেওয়া, 4 নম্বরে হলো আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। আল্লাহর নবী বলেন, এই 4টা কাজ যদি কোনো বান্দা ঠিকঠাক ভাবে আদায় করতে পারে, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, ওই বান্দা তোমাদের রব তোমাদের জন্য ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সালাত আমাদের পড়া দরকার আছে না নাই? বলেন, সালাত আমাদের 5 ওয়াক্ত আদায় করা দরকার আছে না নাই? শুধু দরকার না, এটা আমার আপনার জীবনের একটা কম্পালসরি কাজ। শ্বাস প্রশ্বাস নেওয়া আমার জীবনে যেমন প্রয়োজন, সালাত হলো রূহের অক্সিজেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি সালাত আদায় না করে তার দিল মারা যায়। অন্য হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি ফজরের সালাত আদায় না করে, শুধুমাত্র আরামের জন্য, আয়েশের জন্য ঘুমিয়ে থাকে, ফজরের সালাত আদায় না করা বান্দার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান যদি আমার কানে প্রস্রাব করে, আপনার কি মনে হয় এই কান দিয়ে আমি কখনো আর ভালো কথা শুনতে পাবো? তাহলে সকালবেলায় আমার জন্য, আমাকে বিপদে ফেলানোর জন্য, জাহান্নামে ফেলানোর জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান আমাকে তৈরি করে ফেলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুআজ্জাজ হাজিরিন, সকালবেলা ওযু করার ক্ষেত্রে বিশেষভাবে নাক পরিষ্কার করার জন্য হাদিসে আসছে। কারণ রাত্রে যখন বান্দা ঘুমায় তখন নাকের মধ্যে শয়তান বাসা বাঁধে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য এই ওযুর মাধ্যমে আমার গুনাহ ঝরছে, এই নামাজের মাধ্যমে আমার গুনাহগুলি মুক্ত হয়ে যাচ্ছে। তো গুনাহমুক্ত হলেই তো আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা বলেন? জান্নাতে কখনো কোনো গুনাহগার ব্যক্তি যাওয়ার সুযোগ নাই। পরিশুদ্ধ হওয়ার জন্য 2টা জায়গা, একটা হলো দুনিয়া, আরেকটা হলো জাহান্নাম। একটা হলো দুনিয়া, আরেকটা হলো জাহান্নাম। সিদ্ধান্ত আপনার। পানি পান করানোর ফলে আল্লাহর কাছে মাপ পেয়েছে কি পায় নাই? মুআজ্জাজ হাজিরিন, তাই আসুন আমরা দুনিয়ায় থাকতে আমাদের গুনাহগুলো মাফ করে পরিশুদ্ধ হয়ে যেন যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, সালাতের ব্যাপারে এইভাবে বলতে থাকলে সারা রাত্র বলা যাবে। সালাত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি চমৎকার হাদিস বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা as-salata yawman faqala man hafaza 'alayha kanat lahu nuran wa burhanan wa najatan yawm al-qiyamah wa man lam yuhafiz 'alayha lam takun lahu nuran wa la burhanan wa la najah وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। জোরে বলেন নাউযু বিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনারা যেমনি ভাবে আমার সামনে বসে সালাতের আলোচনা শুনছেন, তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সামনে সালাতের আলোচনা করছেন। ফাকালা, অতঃপর তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যে বান্দা এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, যে বান্দা এই 5 ওয়াক্ত সালাতের জিম্মাদারি গ্রহণ করবে, যে বান্দা এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই 5 ওয়াক্ত সালাত বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে
কঠিন মুসিবতের সময়ে, জাহান্নাম পাড়ি দেওয়ার সময়ে তার জন্য আলো হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ। ওয়া বুরহানা, এবং তার জন্য সাক্ষী হবে। কিয়ামতের ময়দানে যখন বান্দাকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে, আর ওই বান্দার জিন্দেগিতে যদি 5 ওয়াক্ত সালাত থেকে থাকে, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে থাকে, ওই সালাত আল্লাহর সাথে তর্ক করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে এই সালাত আপনাকে এই বিপদ থেকে মুক্তি করে দিবে। সুবহানাল্লাহ। এই সালাত আমার জীবনে দরকার আছে না নাই? কথা বলেন যুবক ভাইরা, আমরা সালাত পড়ব তো ইনশাআল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যদি কোনো বান্দা এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত না করে, লাম তাকুল্লাহু নূর, কিয়ামতের ময়দানে তার কোনো আলো থাকবে না। ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা, তার পক্ষে কোনো সুপারিশকারী থাকবে না, তার মুক্তির জন্য কোনো চেষ্টাকারী থাকবে না। হাদিস এখানে শেষ করে দেন নাই। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, কিয়ামতের ময়দানে যারা নামাজি হবে না, যারা বেনামাজি। কোন নামাজি? জোরে বলেন। যারা বেনামাজি তাদের সঙ্গী হবে ফেরাউন, তাদের সঙ্গী হবে কারুন, তাদের সঙ্গী হবে হামান, তাদের সঙ্গী হবে উবাই ইবনে খালফ। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন কখনো বলছেন নি রাদিয়াল্লাহু আনহু? বলছেন। ফেরাউন রাদিয়াল্লাহু আনহু বলছেন, কারুন রাদিয়াল্লাহু আনহু বলছেন, হামান রাদিয়াল্লাহু আনহু বলছেন। আমরা কি তাদের সাথে কিয়ামতের ময়দানে থাকতে চাই? তাহলে বেনামাজি হলে তো উপায় নাই। মুআজ্জাজ হাজিরিন, আর কবে আপনার মাথায় বিবেক আসবে? ধারাবাহিকভাবে কতগুলি হাদিস থেকে উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করলাম, এরপরও আপনার মাথায় বিবেক জাগে না। আর কবে আপনার বিবেক আসবে? আপনি দেখছেন না চতুর্দিক থেকে কিভাবে কালো অন্ধকার ধেয়ে আসছে? মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা এই আজকের এই মাহফিল সাজালাম, এই মাহফিলে শ্রম দিলাম, সময় দিলাম, অর্থ দিলাম, উপস্থিত হইলাম, কিন্তু এই মাহফিল থেকে যদি আমি শিক্ষা গ্রহণ না করলাম, তাহলে এই মাহফিলের কোনো সার্থকতা নেই। ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালফ যদি আপনার সঙ্গী হয়, এর চাইতে নির্লজ্জতা, এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে পোড়া কপাল আর হতে পারে না। তাই আসুন আমরা সলাতের প্রতি যত্নবান হই এবং সলাত আমার জীবনে নিয়মিত শুরু করে দেই, যাতে আল্লাহ তাআলা আমাকে এই সলাতের মাধ্যমে একজন পাক্কা মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আমরা জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, সলাতের ব্যাপারে শুধু এখানে আলোচনা শেষ নয়। عن عثمان رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم, উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার জন্য আর কি পুরস্কার হতে পারে? একজন মুমিন বান্দার জন্য এই হাদিসের চাইতে আর কি নিয়ামত হতে পারে? উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যদি মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, কোন বান্দা যদি ইশার সালাত জামাআতে আদায় করে, কোন বান্দা যদি ইশার সালাত জামাআতে আদায় করে, কোন বান্দা যদি ইশার সালাত জামাআতে আদায় করে, অর্ধরাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটা স্লোগান দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ নুরি সাহেবের আগমন, বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের সকল মেহমানগণ চলে আসবেন। আমরা আলোচনা শুনবই না, আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ আমার বাকি জীবনে আজকের এই একটা মাহফিল যেন হেদায়েতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে। জোরে বলি আমিন।
মুআজ্জাজ হাজিরিন, আমি যে বিষয়ের মধ্যে ছিলাম আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, কোন বান্দা যদি ইশার নামাজ জামাআতে আদায় করে অর্ধেক রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত আদায় করলে যেই সওয়াব, শুধুমাত্র ইশার নামাজ জামাআতে আদায় করলে তার আমল নামায় সেই সওয়াবগুলি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত বান্দা জামাআতে আদায় করে, এশার এবং ফজরের সালাত এই দুই সালাত জামাআতে আদায় করার ফলে মধ্যবর্তী গোটা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহান। মুআজ্জাজ হাজিরিন, এটা তো ঈমানদারের জন্য শুধুমাত্র, এটা তো মুমিনের জন্য শুধুমাত্র। একজন কাফের যদি এশার নামাজ পড়ে তার নামাজে সওয়াব হবে বলেন? তার নামাজে তো কোনো ইবাদত হবে না, তার জন্য এই রাত্র তো কোনো আলাদা সওয়াব থাকবে না। কিন্তু আপনি ঈমানদার হওয়ার ফলে, আপনি মুমিন হওয়ার ফলে, আপনি এশার এবং ফজরের সালাত জামাআতে আদায় করার ফলে সারা রাত্র আপনি ঘুমিয়ে বিশ্রাম করলেন, আরাম করলেন, আয়েশ করলেন। স্ত্রী যাদের আছে আলহামদুলিল্লাহ, আমরা স্ত্রীর সাথে আমাদের আনন্দ হলো, সব কিছু হলো, অথচ আল্লাহ বলতেছেন গোটা রাত্রটা আমি তার সালাতে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব তার আমল নামায় দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সালাত আপনাকে আর কি দিলে আপনি সালাতে মনোযোগী হবেন এবার বলেন? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে আরো বহু কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বর্ণনা করতে গিয়ে এইভাবে বহু আয়াত এবং হাদিসের মধ্যে অসংখ্য সালাতের উৎসাহ দেওয়ার জন্য, সালাতে উদ্দীপনা দেওয়ার জন্য বহু কথা বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافق من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا। জোরে বলেন নাউযু বিল্লাহ। যারা সালাত এশার এবং ফজরের সালাত আদায় করে না, যারা এশার এবং ফজরের সালাত আদায় করে না, যারা এশার এবং ফজরের সালাত আদায় করে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন মুনাফিক। জোরে বলেন নাউযু বিল্লাহ। লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিক, মুনাফিক কখনো আদায় করতে পারে না। মুনাফিকের জন্যই শুধু সালাতুল ইশার এবং ফজর কঠিন হয়ে যায়, বিপদ হয়ে যায়। অতএব আমরা যারা সালাতুল ইশার এবং ফজর আদায় করি না, আমার নাম রাখছি আব্দুল করিম, আমার আইডি কার্ডে আব্দুল করিম, আদমশুমারিতে আব্দুল করিম, আমার বংশ পরম্পরায় আমি একজন মুসলমান, অথচ আল্লাহর হাবিব সার্টিফিকেট করছেন আমি একজন মুনাফিক। জোরে বলেন নাউযু বিল্লাহ। আজকে থেকে আমরা ইশার এবং ফজরের সালাত আদায় করব তো ইনশাআল্লাহ? বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অল্প সময়, আমার কোনো বিদ্যা নেই, বুদ্ধি নেই, ইলম নেই, আমল নেই, অগুছালো কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর মাধ্যমে আমাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেয় এবং আগামীর জিন্দিগিতে যেন আমরা 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হয়ে সাচ্চা ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। আমরা জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মহামূল্যবান সালাত সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন আমাদের মাহফিলের সম্মানিত বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইসরাফিল বিন আহমদ সাহেব। ওনাকে আমাদের মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আসলে একটা বিষয় না বললেই নয়, আমাদের মাহফিলের যে প্রধান বক্তা হযরত